আর শোনো, সময় মতো খাই নিও। আমার নিয়ে এত চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। হায় হায় রে, আমার মেয়ে করতেছে কি দাও? আর তুই জানতে বুঝছিস কে? আব্বা, তুমি আইতে তো বিকাল হয়ে যায়। লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। বইনে সোজা বইনে পড়তে বসবি, যা। মায়া মায়া করে জীবনটা যে পার করে দিলি তুই, এমন পাগল হয়েছিস। আমি মরার পরে কতবার করে বললাম যে একটা বিয়া করলাম, যে মায়াটার বিয়া দিয়ে দে, তাও দিচ্ছিস না। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে বিয়েটা দেওয়াই লাগলো, তাই না? হ্যাঁ, তখন তো তুই একা হয়েছিস, তখন কি করবি? একটা তো পোলা না যে তোর দেখবে, মায়া তোর দেখবো না। আমার মেয়ে আমারে দেখবে, আমার মেয়ে এরকম না। শাড়ি এটা তো শিক্ষা অফিসার ম্যাডামের মতন। তুই বললে তোর শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে। তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তো আমার শখের পুতুল, আমার ময়না। আব্বা, আমি একটু ঘুরে আসি। আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না। আপনারা এরকম আমার লগে মজা নিতেছেন কেন? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করবি ফেল, তোরা দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে, তুই কি জীবনে পূরণ করতে পারবি? ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, ওই যে আমার মেয়ে, ম্যাডাম আমার জন্য দোয়া করে। ওইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। কেমন হয়েছে পরীক্ষা? ম্যাডাম, পরে কিন্তু কয় কি লেখাপড়ার মাথায় ঢোকে না। আমার খুব ইচ্ছা, খুব শখ, আমার স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখে আপনার মতো শিক্ষা অফিসার হবো। অবশ্যই হবে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে। তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, সেটা মাথায় রেখে পড়বে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। ভাই আজকে ওরা তাড়াতাড়ি বাড়ি যাবেন কেন? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছো? আব্বা, আমি ফেল করছি। এত ভালো করলে আপারা বললি, তারপর ফেল করছ কেমনে? ফেল করছিস ফাইনাল পরীক্ষা তারও 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। একটা দরকারে আসছে। বলেন কি দরকার? নাকি ফাইনাল পরীক্ষা বসতে দেবে? টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। আমি তো আপনার প্রায় দিলি স্যার, ওর এই ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দিয়েছে। আপনার মেয়ে 1-2টা সাবজেক্ট না, 3টা সাবজেক্টে ফেল করেছে। তোর একটা জিনিস বুঝতে হইব, সব মানুষের ব্রেন এক হয় না। এটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে, আমরা বিয়ের সাথে দিয়ে দিই। আব্বা, তোমার মনে চলে যেতেছে। ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। শুনলাম মেয়েরে বলে শিক্ষা অফিসার বানাইতে না পেরে বলে বিয়া দিয়েছেন। ভালোই করছেন ভাই, আসলে মেয়েরা মোবাইল পাইয়া একদম নষ্ট হয়ে গেছে। পড়া নামে একটা ঠান্ডা না ঠান্ডা। কি শিক্ষা অফিসার? শুনে তো গাল্লার কথা, শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না, চাচার একটু ফোন দিছিলাম। তো মামা চাচাগুলো কথা বলে হইব? হ্যাঁ, এগুলো কথা বলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে যাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। অত ভালো করে করলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খাওয়াবো? বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়, কখন কার কি লাগবো। হ্যাঁ, অফিসারই তো, এই যে শিক্ষা অফিসার।